দিদিরা সব চলে যাচ্ছে, মাসিরা। না বলে না দিদুন না, গাড়িতে গাড়িতে যাবো তো, সাবধানে যাবো, সাবধানে। বাড়িতে পৌঁছে ফোন করবে। দিদুন আর জেম্মা বাড়ি চলে যাচ্ছে, বাড়ি চলে যাচ্ছে। ওই এমি এমি ছুট তির করে। আমাদের ছাদে দেখুন কতটা করে জল, জল জল জল, বাবা রে কাদা, জল জল জল, জল ছাদের জল। হে হে এমনি দেখো এবার ছুটছে, জল আর জল। আমরা এখন ছাদের উপরে এসেছি, আর ছাদের উপরে এখানটায় জল ছাদ হয়েছিল বলে জল জমানো ছিল। হ্যাঁ, আর এই যে জলে অনেকদিন ছিল, আর এখন হচ্ছে সেই কাদাগুলো দিয়ে জলে যাচ্ছে, মানে কাদা খুলে দেওয়া হয়েছে, এবার জল পড়ছে দেখুন, যাচ্ছে দেখুন, এই যে গর্তে দেখুন বন্ধুরা জল পড়ছে দেখুন, পুরো হুড়মুড়ে, মানে এই বাথরুম ঘরে মানে জল ঢুকে যাচ্ছে, বাথরুম ঘরে জল ঢুকছে না তো, জানলা থেকে এই তো বন্যা হয়ে গেল তো ওইখান থেকে। কতটা করে জল, এইদিকে তো আছে, এটা এ হয়ে যাবে তো, খুলো না, দাঁড়া ঝাঁট দিয়ে দিই, দাঁড়া এই, আর এই কাদাগুলো আছে একটু ঝাঁট দিয়ে দিই, তাহলে ছাদটা একটু পরিষ্কার লাগে। তো পরিষ্কার করে তারপর আবারও আসে, আর এই মাম্মাম দেখুন ছুটছে। আমি এখন ছাদে জল ছিল, জল ছাদ হয়েছিল, সেই জল এখন অনেকদিন ছিল, এ মাম্মাম সেটা এখন জল বের করছি, পিছনে পিছনে, আর এখন স্লিপ হয়ে গেছে এগুলো একদম, মানে অনেকদিন ধরে জল ছিল তো, একদম শ্যাওলা পরে একটু ঝাড় না দিলে হচ্ছে না। মাসিরা এই মাত্র গেল, আর তারপর আমরা এসে এখন ছাদে কাজ করছি। আর এই দুষ্টু বাচ্চাটা দুষ্টুমি করেই আসছে, দুষ্টুমি করেই আসছে, একদম শান্ত নেই, আর গাছের পাতা একদম ভর্তি হয়ে গেছে। এটা আবার জল দিয়ে ভালো করে ধুতে হবে, না হলে হবে না, বৃষ্টি হলে, বৃষ্টিটা স্লিপ করছে পা, অনেকদিন জল ছিল না, শুকনো হয়ে গেলে কিছু। ছাদে প্রচণ্ড রৌদ্র বাবা, একটু ওখানে করার পরে না হাঁপিয়ে উঠেছি, তাই আমি এখন দাঁড়িয়ে আছি, আর ও এখন ঝাড় দিচ্ছে, আর এমনি হচ্ছে ওখানে দুষ্টুমি বলছে দেখুন, ওই নলটা আছে, নলের ভিতরে হচ্ছে যত সব আবর্জনা ভরছে, আর মজা করছে ও। প্রচণ্ড গরম, প্রচণ্ড। ছাদের উপর থেকে একটা সুন্দর জিনিস, মানে খুব সুন্দর জিনিস, তোমরা দেখে চিনতে পারো নাকি বলবে তো, আর তোমাদের সাথে শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগে, তো দেখতে থাকো। কত সুন্দর ফুল দেখুন, কি সুন্দর ফুল ফুটেছে সাদা, এই ফুলগুলো অনেক দিন করে থাকে, আর আমাদের এদিকে কত গাছ হয়েছে। এই ফুলগুলো সত্যি খুব অসাধারণ, কি ফুলের নাম আমি ঠিক জানি না, আর তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যে ছাদে সব জল বের করে দিয়েছি, দিয়ে একটু ঝাঁট দিয়ে দিয়েছি, কিন্তু একটা কাদা স্তর মতো সেগুলো পড়ে আছে, আর চারিদিকে মানে জল, ছাদের জল নেমেছে তো চারিদিকে পুরো ভরে গেছে। আমি চলো চলো চলো, আমি চলে যাচ্ছি, মাটি খুলতাম, তুমি চলো, থাক 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 থাক, চলো জুতো নাও, তোমার জুতো নাও,
জুতো হাতে নাও, স্লিপ করবে। তুমি বাবার জুতো নেবে? থাও, আমাকে দাও, আমাকে দাও। আচ্ছা চলো তো, আসতে চলো তুমি। প্রচন্ড গরম বাবারে বাবা, ছাদে একটুখানি ছিলাম, রৌদ্র যেমন আর গরমও তেমন। এই দেখুন বন্ধুরা, আজকে কি ক্ষতি হয়ে গেল। এই যে এখান থেকে ভেঙেছে পুরো, একদম ভেঙে একদম এখানে কালো হয়ে গেছে, পিটিয়ে কালো হয়ে গেছে। কি বড় ক্ষতি হয়েছে। এমনি হচ্ছে, এই যে দেখুন কালো হয়ে গেছে। এই বাচ্চাটা কে ধাক্কা মারি ফেলে দিয়েছে? হ্যাঁ, ও একা তোমাকে ধাক্কা মারি ফেলে দিয়েছে। ভাগ্যিস ওর লাগেনি, ওর না লেগে মানে ওর এইটা খুলে যাচ্ছে বন্ধুরা। দেখুন মোবাইলের সাইড থেকে খুলে পড়ে যাচ্ছে। মেয়ে হচ্ছে নিজেকে বাঁচাতে গিয়ে আর ওই ফোনটা আছাড় মেরে মানে পড়ে গেছে, ফোনটা পুরো খুলে পিটিয়ে পুরো ভেঙে গেছে। ভাগ্যিস এর লাগেনি, কি যে হতো। উপর থেকে ওখান থেকে এমনভাবে ফোন দেখছি, নিচে পড়ে গেছে টাপাস করে। ফোনটা এখন গার্ডার আটকে রাখা হয়েছে, কারণ ফোনটা এরকম করলে খুলে মানে উপর করলে খুলে পড়ে যাচ্ছে, আর পুরো কুচো কুচো হয়ে গেছে ফোনটা। এইভাবে পুরো ভেঙে পুরো একদম শেষ হয়ে গেছে। আর এমিলির বাবার তো মনটা খারাপ, মাথায় হাত পড়ে গেছে, কারণ পিডিএ পুরো এইটুখানে মানে কালো ছিল, এক্ষুনি মধ্যে হঠাৎ এতটা কালো হয়ে গেছে, মানে সেকেন্ডের মধ্যে কালো বেড়ে যাচ্ছে। কেমন ভেঙে আছে। তুমি কি এটা ঠিক করেছো? সকালবেলা ফোন কেন হাত দিয়েছিলে পাপা? দেখো এটা কেমন মাথায় হাত পড়ে গেছে, মানে হার্টবিট সব বেড়ে যাচ্ছে। এই যে এই কদিন আগে ফোনটা নেওয়া হয়েছিল, নতুন ফোন। দেখবেন ফোনের মালিকের অবস্থাটা দেখুন। ফোনের মালিকের অবস্থা দেখুন, করুণ অবস্থা। গালে হাত দিয়ে এখন বসে আছে, কান্নাকাটি করার মতো অবস্থা। মনে এত যেন বুকের হাট বেরিয়ে গেল। আমি হাসছি আর ও এখন চোখ জ্বলছে, দেখুন কাঁদছে। গেল, মন খারাপ হয়ে গেছে রে। এই কদিন আগে নতুন ফোন কিনলো, তার এই কদিনের মধ্যে যদি ফোন চেঞ্জ করতে হয়, তারপরে আবার কি হবে। ফোনটা গেল খারাপ হয়ে, তার খারাপ হলে নিজে থেকে হলে হতো। এই সে কদিন আগে কেনা হয়েছে, মানে বেশি দিন হয়নি। আর এই 1 বছরের মধ্যে যদি ফোনটা, তারপরে আবার এই দরজাটা মামা এমনভাবে এইটা হচ্ছে এই লকটা ধরে ঝুলতে এই পুরো খারাপ হয়ে গেছে। এটা আবার চেঞ্জ করতে হবে, এই গোদরেজের লক। এটা এখন মানে না যায় আটকানো, এই ছিটকিনি দিতে হয়। ছিটকিনি ছাড়া আটকায় না, বাইরে থেকে কোনো লক করা নেই, সেটাও খারাপ করে দিয়েছে মামা। তারপরে আবার ফোনটা খারাপ করে দিল আজকের। এই মানে ছাদ থেকে ঘুরে এসে ও ফোন দেখতে লেগে গেছে, মানে ফোন দেখছিল, দেখতে হঠাৎ একা উল্টে পড়ে গেছিলো। পড়ে যেতে আর নিজেকে বাঁচাতে গিয়ে ফোনটাকে এমনভাবে আছাড় মেরে গেছে, পুরো ফোনটা পুরো সঙ্গে সঙ্গে কালো, মানে পিটিয়ে ভেঙে গিয়ে কালো হয়ে গেছে। আর সেই মুহূর্তে তো আর মানে ও তো আর কিছু বলা যাবে না, আর কি বলবো। মনে দুঃখ এখন, আবার একটা নতুন ফোন কিনতে গেলে এখন কত যা হয় আপনাদের সাথে শেয়ার করবো। আর দেখা যাক ওটা যদি সারানো যায় বা কিছু করা যায়। তো এখন ওই ফোনটা নিয়ে পড়ে থাকলে তো আর হবে না, কাজ করতে হবে। তোমরা দেখতে থাকো। বাচ্চাটা কোথায় উঠেছে দেখুন, এই দুষ্টুটা আবার একটা ফোন নিয়েছে। এই ফোনটা আমার পুরাতন ফোন, এই ফোনটার অবস্থা এরকম করুণ কাহিনী হয়ে গেছে। এই যে এটা তো পুরো এরকম খুলে যায়। ও যে কোথায় উঠেছে দেখুন, আলনায় উঠে বসে আছে। আমি ওর বাবাকে প্রত্যেকবার বলেছি, মানে এমির হাতে ফোন দিতে না বা বাচ্চার হাতে ফোন দিতে না। আর কি বলুন তো, ফোন দিতে লাগে না, ওরা হচ্ছে একদম ফোন পেলেই হয়, যেখানে ফোন পায় সেখান থেকে ফোনটা নিয়ে নেয়। যে ফোনটা পুরো অকেজো হয়ে গেল, দেখলেই খারাপ লাগছে।
দেখুন এই যে একটুখানি কালো ছিল, কতটা বেড়ে গেছে। তারপরে এখান থেকে পুরো কালো একটা স্পট হয়ে গেছে, পুরো দাগ হয়ে গেছে। এই যে নতুন হেয়ারপিন। নতুন হেয়ারপিন? তোমার হেয়ারপিন দিচ্ছিলাম। এই যে বাড়িতে এসে এখন এমিলি ঘুমিয়ে গেছে পড়তে পড়তে। তা বল হ্যাপি ফাদার্স ডে বল, বলো। ঘুম ভাঙছে না। ও আজকে বলছে যে বাবা আসলে বলবে যে এমিলি বাড়ি নেই, এমিলি কোথায় গেছে না। তারপরে বললো যে কী সব বিড়বিড় করে বলে যে এমিলি বাড়ি নেই, এমিলি কোথায় গেছে, এমিলি কোথায় গেছে। বলে হ্যাপি ফাদার্স ডে বলো। বলে ফাদার্স ডেতে গিফট দিয়েছে ফোন ভেঙে। বাপের মনটা হয়েছে শুকনো। আর মেয়ের গিফট কই? বলে ফাদার্স ডে গিফট কই? বলে আমায় গিফট ছাড়া হবে না, মুখ দেখাবো না। বলো গিফট দাও। গরম তো প্রচুর, বৃষ্টি টিষ্টি আর হবে না মনে হচ্ছে। তো কিট্টু বলে গিফট কই? বলে গিফট দাও। বলে ফাদার্স ডে গিফট দাও। গিফট কই? গিফট কই? পড়তে পড়তে বেচারি ঘুমিয়ে গেছে, ঘুমিয়ে গেছে। তুমি পড়াশোনা করেছো? করেছো? কই? টুক 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 পড়াশুনো করে। হাসি দেখো, হাসি দেখো। তো বাবাকে একটা হাম্পু দে দে। বলে হ্যাপি ফাদার্স ডে বল, বলে দাও। হা 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 হা, কি বড় হাই তুলছে। দে দে একটা হামি দে দে, দে দাও। বলে হ্যাপি ফাদার্স ডে বল, বলো 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 বলো। চোখ ছাড়ছে না ঘুমে, এত ঘুম কোথায় ছিল। দে 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 তাহলে দে দে। হ্যাপি ফাদার্স ডে বল, বলো বলে দাও। শুনতে পাচ্ছি না, বলো। বলে হ্যাপি ফাদার্স ডে বল, বল 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 বল। এমি বলো, এমি বলো। হ্যাঁ প্রচন্ড গরম। হ্যাঁ বলবি না? বলো বলো, শুনছি বলো। বলো হ্যাপি, এমি বলো। বলে হ্যাপি, হ্যাপি। ওরে বাবা কোথায় ঢুকে আছে দেখো, ওই দেখো ওই দেখো। ও কি ও কি ও কি ও কি ও কি ও কি ও কি, ওরে বাবা রে কোথায় ঢুকে আছে রে। টাটা বলে দে, টাটা বাই। এই ফোন, আজকের ফোনটা ভেঙে গেছে আর এই অবস্থা, পুরো এরকম কালো স্পট হয়ে গেছে। এমন এরকম ওটা। আর গার্ডার দিয়ে লাস্টে এরকম হয়ে গেছে, গার্ডার দিয়ে আটকে রাখা হয় যাতে এইটা খুলে পড়ে যাচ্ছে। ওই ফোন নাকি আবার কিনতে যাবে। হ্যাঁ ফোন ভেঙে দিয়ে বলে ফোন আবার কিনতে। এখন পাকার সামনে বসে আছে, প্রচণ্ড গরম। এখন প্রায় রাত 10টা 10, 11, 12 হয়ে গেছে। এখানে ভালো লাগে 10টা 7 এখানটায়, ওখানটায় 11। কি আর করা যাবে। বাচ্চা আজকে ফাদার্স ডেতে গিফট করেছে বাবাকে ফোন ভেঙে, তাই তো? বলে আবার ফোন কেনা হবে নতুন। হ্যাঁ বলছে হ্যাঁ বিয়ে বাড়ি গেছিলিস? কার বিয়ে? মামার বিয়ে? তোর কোন মামার বিয়ে হচ্ছে সকালবেলা? ও তাই? বলে হ্যাপি ফাদার্স ডে একটা হামি দিয়ে দাও, দিয়ে দে। বাবা বলে আমি বড় হয়ে ফোন কিনে দেবো, বলে দাও। বলে বড় হয়ে, বলে তুমি নাক করো না। বলে আমি চাকরি করে ফোন কিনে দেবো। চাকরি করবি না? কি করবি, কি করবে? ফোন কিনে দিবি? কি করে ফোন কিনবে তুমি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, টাটা। এখন বাবা মেয়ের এখন টাইম স্পেশাল টাইম, তাই তো? এখন কতক্ষণ যে এরকম চলবে তার ঠিক নেই। টাটা, বাই বাই।